আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণী বাংলা ভাষণ, পাটিগণিত, মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায়, অনুশীলনী 2.2। 10 নম্বর অঙ্ক। বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। সবৃদ্ধি মূল আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধনকেই বলে সবৃদ্ধি মূল, আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। আমরা দেখি এটার সূত্র, চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল। আমরা কিন্তু এটার সূত্র জানি, সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল সমান সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। এখানে P হলো মূলধন, মুনাফার হার, মুনাফার হার, আর N হলো বছর, কত বছর। কত পাচ্ছি আমরা? P প্রশ্ন থেকে 10,000। 10,000, এটা কিন্তু কমা, দশমিক না। মুনাফার হার 100 ভাগের 8.50, শতকরা 8.50 মানে 100 ভাগের 8.50। আমরা এভাবে কেন লিখছি শতকরা না লিখে? কারণ আমাদেরকে সরল এই অঙ্কে সূত্রের মধ্যে এটা বসাতে হবে, তখন পার্সেন্টেজের আকারে দিলে সেটা তো আমরা সরল করতে পারবো না, সেজন্য আমরা ভগ্নাংশ আকারে দিচ্ছি। আর n বছর মানে 2 বছর, n মানে নাম্বার অফ ইয়ার্স, তাহলে 2 n এর মান। এবার আমরা মান বসাই। সুতরাং সবৃদ্ধি মূল সমান সমান P কত? 10,000। 1 2 3 1 যোগ আর এর মান কত? 8.50 বাই 100 টু দি পাওয়ার 2 সমান সমান। এখন শুধু সরল করাই কাজ, আর কিছু না। 10,000 10,000 পূরণ 10,000 পূরণ 1 যোগ, আমরা এটাকে যদি 8.5কে 10 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? দশমিকটা 1 ঘর বামে যাবে। আর যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে দশমিকটা 2 ঘর বামে যাবে, মানে একটা 0.85 পাওয়ার 2 সমান সমান 10,000 পূরণ। আমরা ভিতরে যদি সরল করি তাহলে এটার মান কত? 1 পূরণ লিখে দিই, তাহলে এটার মান হলো 1.085। খুব সহজ, 1 যোগ 0.085 মানে 1.085। এটার পাওয়ার যদি 2 হয় তাহলে আমরা 2 বার পূরণ দিব। 1.085 সমান সমান 10,000 পূরণ এই 1.085 পূরণ 1.085 এর মান কত? 1.177225। 1.177225
7225। এখন আমরা যদি 10,000 দিয়ে এটাকে পূরণ দেই, তাহলে আমরা জানি যে 10 দিয়ে পূরণ দিলে দশমিকটা 1 ঘর ডানে যাবে, 100 দিয়ে পূরণ দিলে দশমিকটা 2 ঘর ডানে যাবে। তেমনি এখানে শূন্য কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা শূন্যের জন্য দশমিকটা 4 ঘর ডানে যাবে। তাহলে মান কত হবে? 1772 বামে চলে আসবে দশমিকের, 1772, তারপরে বসবে দশমিক 25 টাকা। আমরা পেয়ে গেলাম সবৃদ্ধি মূল। আমরা সূত্র জানি, চক্রবৃদ্ধি মুনাফা, এটা আসলে সূত্র না, কিন্তু একটা হিসাব, সহজ হিসাব। সেটা হলো সবৃদ্ধি মূল বিয়োগ মূল থেকে যদি আমরা মূলধনটা বিয়োগ দেই, তাহলে কি পাবো? সবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন, আর সেটা থেকে যদি মূলধন বিয়োগ দেই, তাহলে আমরা কি পাই? আমরা পাই চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করি। যেহেতু আমরা দুইটাই জানি, সবৃদ্ধি মূল জানি, মূলধন জানি, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সবৃদ্ধি মূল 11,772.25 বিয়োগ 10,000 সমান সমান কত হবে? বিয়োগ 10,000 চলে গেলে 1772.25 টাকা। আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম। তাহলে উত্তর সবৃদ্ধি মূল 1,000 একক দশক শতক হাজার 10,000 11,772.25 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান দেওয়ার প্রয়োজনই নেই। চক্রবৃদ্ধি মুনাফা 1,772.25 টাকা। সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।